নমস্কার, আমি শ্রী শুভব্রত ভারতী। আজ মহাবাস্তুর যে ব্যাপারটা নিয়ে আলোচনা হবে সেটা হলো ওভারহেড ট্যাঙ্ক। ঠিক আছে, ওভারহেড ট্যাঙ্ক সেম কনসেপ্টেই কাজ করে। সেটা হলো যে যে পোর্শনটা বাস্তু দেবতার মানে টোটাল বাস্তুর মধ্যে ভারী জোন, সেখানে কিন্তু আমরা ওভারহেড ট্যাঙ্ক রাখি। ঠিক আছে, যেরকম ভাবে আমি আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে যখন কোনো সিঁড়ি কিংবা যখন কোনো লিফটের ব্যাপার চলে আসবে, সেই লিফটটা যে কনসেপ্টের মধ্যে কাজ করবে যে যেহেতু এটা মানে প্রচণ্ডভাবে ভারী একটা বস্তু, ঠিক আছে, তো সেরকম ওভারহেড ট্যাঙ্কটাও কিন্তু তাই। এটা যেহেতু হেভি ওয়েট নিয়ে চলে, সেই জন্য কিন্তু এটা কিন্তু সাউথ ওয়েস্ট, ওয়েস্ট সাউথ ওয়েস্ট, ওয়েস্ট আর নর্থ ওয়েস্ট এই জোনগুলিতেই কিন্তু ওভারহেড ট্যাঙ্ক থাকবে। তবে একটা কথা কি, সাউথের জোনে ওভারহেড ট্যাঙ্ক না দেওয়াই ভালো। তার কারণ হলো এটা যেহেতু অগ্নিতত্ত্ব আর ওভারহেড ট্যাঙ্ক যেহেতু ওর মধ্যে জল স্টোরেজ থাকে, সুতরাং সাউথটাকে মুছে দেওয়াই ভালো। ঠিক আছে, এছাড়া যে জোনগুলি আছে এটা হচ্ছে পৃথ্বীতত্ত্ব, এখানে কিন্তু ওভারহেড ট্যাঙ্ক খুব ভালো হবে। এবং এটা হচ্ছে আকাশ তত্ত্ব বা বোম তত্ত্ব এটাকে বলা হয়। তো এইখানে কিন্তু ওয়েস্ট আর নর্থ ওয়েস্ট এই জোনগুলিতে ওভারহেড ট্যাঙ্ক কিন্তু পজিটিভ। অর্থাৎ এই জোনটা, এই জোনটা, এই জোনটা এবং এই জোনটা, এই চারটা জোন, এই মানে এই রিজিয়নটা কিন্তু ওভারহেড ট্যাঙ্কের জন্য একদম ঠিকঠাক। এর বাইরে যদি কারো এই সমস্ত জায়গাতে ওভারহেড ট্যাঙ্ক চলে আসে, তো আমরা যে ট্রিটমেন্টটা করি সেটা হচ্ছে কালার থেরাপি বা কালার ট্রিটমেন্ট করি এবং এনার্জি শিফটিং করে দিই। ঠিক আছে, সাপোজ এখানে ইস্টে 3-4টা ওভারহেড ট্যাঙ্ক এখানে বসে আছে, তাতে কি হবে, সোশ্যাল নেটওয়ার্কটা ডিস্টার্ব হয়ে যাবে। তো সেই জন্য আমরা এখানে শিফটিং করে দিই এনার্জিটাকে। ঠিক আছে, তো এই একটা প্রসেস আছে। আর 2 নম্বর যেটা প্রসেস, সেটা হচ্ছে প্রথম থেকেই সঠিকভাবে বাস্তু মেনে চলা। ঠিক আছে, তো যাই হোক, এই হলো ওভারহেড ট্যাঙ্কের কনসেপ্ট। হ্যাঁ, আর একটা আপনাদের কথা বলি, আমার বাড়ি হলো জলপাইগুড়ি। আমি শিলিগুড়িতে এবং ধূপগুড়িতে বসি, প্রত্যেক শনিবার করে শিলিগুড়িতে বসি হোটেল এয়ারভিউতে, আর ধূপগুড়িতে অম্বিকা লজে বসি। ঠিক আছে, ওটা হলো প্রতি মাসের প্রথম সপ্তাহের বুধবার এবং 3 নম্বর সপ্তাহের বুধবার। তাছাড়া আমার কিন্তু অনলাইন কনসালটেন্সি চলে। ঠিক আছে, যারা যারা অনলাইনে দেখাতে চান তারা গুগল মিটের মাধ্যমে কিন্তু আমি অনলাইন কনসালটেন্সি করি। ঠিক আছে, তো অনেকেই হয়তো ভিডিওগুলি, আর এরপরে আমার অ্যাস্ট্রোলজির ভিডিও আসবে, ওগুলো আপনি দেখলে অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হবে। কিরকম ভাবে কনসেপ্ট ক্লিয়ার হবে, যে ম্যারেজ রিলেটেড ব্যাপার, মানে কিছু কিছু ব্যাপার থাকে আমাদের ভাগ্যের কন্ট্রোলের বাইরে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ম্যারেজ। ঠিক আছে, তো এই কারণেই মানে যে পাত্র বা পাত্রীকে আমরা সিলেকশন করব, তার ফ্যামিলি কিংবা তার নেচার বিহেভিয়ার আমাদের কাছে অনেকটাই আননোন। হ্যাঁ, এই যে বিয়ের ব্যাপারটা, এটা কিন্তু টোটালটাই ভাগ্য সংক্রান্ত ব্যাপার। তো সুতরাং যদি কোনো মানে আমরা দেখি যে বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে প্রচণ্ডভাবে ডিস্টারবেন্স রয়েছে, তার কিভাবে আমরা রেমেডি করব, সেই ব্যাপারগুলো আমি অবশ্যই আপনাদেরকে জানাবো বা বলবো। সেইখানে প্রিকশন কি হতে পারে, সেই ব্যাপারগুলি আমি আপনাদেরকে জানাবো বা বলবো। বা কোন কোন সিচুয়েশনে আমি বুঝতে পারবো যে একটা জন্মকুণ্ডলীর মধ্যে নেগেটিভ ভাইবস চলছে, কিংবা কোন কোন পরিস্থিতিতে আমি একটা ডিসিশন নেব যে এই সময়টাতে আমার বিয়ের সঠিক টাইম, এই সময় একটা চুজিং এর সঠিক টাইম। কিংবা এরপরে আমি ভিডিওতে এই কথাগুলোও বলবো যে মানে সাপোজ আমি একটা বাড়ি বুক করতে যাচ্ছি, যে কোন টাইমটা আমার জন্য সবচেয়ে বেশি ফেভারেবল বা সুইটেবল টাইম, এই ব্যাপারগুলি আমি কিন্তু সব ভিডিওর মধ্যে আস্তে 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 আপনাদেরকে কনসেপ্টগুলি ক্লিয়ার করে দিই। বর্তমানে যে টাইমটা, মানে বর্তমানে যেহেতু ওভারঅল বাস্তু নিয়ে একটা ক্লাস চলছে, সুতরাং আমি বাস্তুর ব্যাপারটা শেষ করে দিয়ে তারপরে পামিস্ট্রি এবং তার সাথে সাথে আপনাদের অ্যাস্ট্রোলজি দুটোকেই একসাথে পাঞ্চিং করে, তার সাথে নিউমারোলজিকে পাঞ্চিং করে আমি আপনাদেরকে সব ব্যাপারগুলি ক্লিয়ার করে দেবো, অ্যাস্ট্রোলজির সমস্ত ব্যাপার। এরপরে আপনাদের যে কোনো ব্যাপারে, যে কোনো ডিসিশন মেকিং এর জন্য কিন্তু মানে নক্ষত্র দেখা, নক্ষত্রের প্যাটার্নগুলিকে বোঝা, তারপরে হলো যে আপনার সেই নক্ষত্রটা জন্মকুণ্ডলীর মধ্যে কিরকম ভাবে কাজ করছে তার প্যাটার্নটাকে বোঝা। হ্যাঁ, যে আপনি মানে কোনো একটা কাজে, মানে কোনো সাপোজ একটা জমি রেজিস্ট্রি হবে, তো কোন ডেটটাকে আপনি সিলেক্ট করবেন জমি রেজিস্ট্রি করার জন্য। ঠিক আছে, একটা আপনি শুভ কাজে যাচ্ছেন, কোনো একটা বিগ অ্যামাউন্টের কোনো একটা পারচেস করতে যাচ্ছেন, কোনো একটা ডিল করতে যাচ্ছেন,
আপনার কোন নক্ষত্রে সেই যোগটা সবচেয়ে বেশি ভালো বা শুভ, সেই ব্যাপারগুলি কিন্তু আমি আপনাদেরকে বলবো। ঠিক আছে, তো আপনি ভিডিওগুলিকে ফলো আপ করুন, ফলো আপ করার সাথে সাথে সমস্ত নলেজ ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার। যদি আমার ভিডিও আপনাদেরকে খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, ফলো আপ করবেন, সাবস্ক্রাইব করবেন। আস্তে আস্তে আরো ভিডিও আসবে। নমস্কার।